আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা হলো সূরা আল কাহাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে এই সূরাটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেবেন। আজ আমরা এই সূরার গুরুত্বপূর্ণ 4টি কাহিনী এবং এর বঙ্গানুবাদ সংক্ষেপে শুনি, যা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। প্রথম অংশ হচ্ছে গুহাবাসীর গল্প। আয়াত 9 থেকে 26-এর সারমর্ম। গল্পটি শুরু হয় একদল ইমানদার যুবককে দিয়ে, যারা তৎকালীন অত্যাচারী রাজার হাত থেকে নিজেদের ধর্ম ও বিশ্বাস বাঁচাতে একটি পাহাড়ি গুহায় আশ্রয় নিয়েছিলেন। তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আমাদের পালনকর্তা, আমাদের আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে সম্পূর্ণ করার ব্যবস্থা করুন। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং তাদের দীর্ঘ 309 বছর গভীর ঘুমে আচ্ছন্ন করে রাখলেন। কয়েক শতাব্দী পর যখন তারা জেগে উঠলেন, পৃথিবী তখন বদলে গেছে। এই কাহিনী আমাদের শেখায়, পুরো পৃথিবী বিপক্ষে গেলেও আল্লাহ একাই মুমিনের জন্য যথেষ্ট। দ্বিতীয় অংশ হচ্ছে 2 বাগান মালিকের শিক্ষা। আয়াত 32 থেকে 44-এর সারমর্ম। এরপর কোরআন আমাদের জানায় 2 ব্যক্তির কথা। একজনের ছিল চোখ ধাঁধানো 2টি আঙ্গুরের বাগান, যা দেখে সে অহংকারে মত্ত হয়ে বলেছিল, আমার মনে হয় না এই বাগান কোনোদিন ধ্বংস হবে। তার দরিদ্র কিন্তু বিশ্বাসী বন্ধুটি তাকে সতর্ক করলেও সে শোনেনি। পরিণামে এক ভয়াবহ দুর্যোগে তার সব সম্পদ ধ্বংস হয়ে যায়। আক্ষেপ করে সে তখন বলেছিল, হায়, আমি যদি আমার পালনকর্তার সাথে কাউকে শরিক না করতাম। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা আর সম্পদ চিরস্থায়ী নয়, সবকিছুর মালিক মহান আল্লাহ তাআলা। তৃতীয় অংশ হচ্ছে মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের রহস্য। আয়াত 60 থেকে 82-এর সারমর্ম। জ্ঞানের সন্ধানে বের হয়েছিলেন নবী মুসা আলাইহিসসালাম। তার সাথে দেখা হলো আল্লাহর এক রহস্যময় বান্দা খিজির আলাইহিসসালাম। ভ্রমণে খিজির আলাইহিসসালাম এমন কিছু কাজ করলেন যা সাধারণ চোখে ভুল মনে হচ্ছিল, কিন্তু শেষে তিনি যখন রহস্য উন্মোচন করলেন, দেখা গেল প্রতিটি কাজের পেছনে ছিল আল্লাহর এক মহৎ পরিকল্পনা। শিক্ষাটাই হলো, আমাদের জীবনে যা কিছু ঘটে তার সবটার রহস্য আমরা জানি না। আল্লাহর ফয়সালা সবসময় মঙ্গলের জন্যই হয়। চতুর্থ অংশ হচ্ছে জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজ। আয়াত 83 থেকে 98-এর সারমর্ম। সূরার শেষ ভাগে বলা হয়েছে ন্যায়পরায়ণ শাসক বাদশাহ জুলকারনাইনের কথা। তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইনসাফ কায়েম করেছিলেন। তিনি ইয়াজুজ মাজুজের হাত থেকে মানুষকে বাঁচাতে লোহা ও তামার এক বিশাল প্রাচীর তৈরি করেন। তিনি বারবার বলেছিলেন, এটি আমার পালনকর্তার রহমত। অর্থাৎ বড় সাফল্যের মুহূর্তেও তিনি অহংকারী না হয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। সো গাইস, শুনতে শুনতে আমরা একদম গল্পের শেষে এসে পড়েছি। সুপ্রিয় দর্শক, সূরা আল কাহাফ কেবল একটি গল্প নয়, এটি আমাদের ঈমান রক্ষার গাইডলাইন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর উপর ভরসা রাখতে এই সূরাটি আমাদের আলোকবর্তিকা। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং প্রতি জুমার দিনে এই সূরাটি পাঠ করার অভ্যাস করুন। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করুন। আমিন।